আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হাঁস রান্না করব, যেহেতু বৃষ্টির দিন চলছে তো হাঁস রান্না করব আর হচ্ছে চাপটি বানাবো। তো ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবে কিভাবে কি রান্না করলাম। হাঁস রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আজকে মেখে হাঁস রান্না করব, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইভাবে হাঁস রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। এরপর আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটা হাঁসের জন্য 2 চামচ হলুদের গুঁড়ো ইউজ করছি আর 1 চামচ লবণ। আর এখানে আমি 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি, সব পরিমাণ মতো 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, একটা হাঁসের জন্য সব পারফেক্ট মতো 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। প্রয়োজনীয় গরম মশলা হচ্ছে গিয়ে 4-5টার মতো এলাচি আর দারচিনি। এরপর মরিচ বাটা ইউজ করেছি 3 চামচের মতো, আপনার মরিচ গুঁড়ো ইউজ করতে পারেন। অ্যান্ড কাঁচামরিচ ইউজ করেছি 12টার মতো। সব কিছুর পরিমাণ বলে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপর তেল দিয়ে ভালোভাবে মেখে বসিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, একটা হাঁসের জন্য আপনারা পরিমাণ করে তেল দিবেন। এইভাবে বৃষ্টির দিনে হাঁস আর চাপটি পিঠা খেতে কার না ভালো লাগে। যেহেতু শাকিলার কাছে যেতে পারছি না, আমাদের বাসা থেকে শাকিলার দূরত্ব অনেক বেশি, এজন্য ভাবলাম ঘরে বসেই রান্না করে খেয়ে ফেলি। তাও আমাদের হাঁসের মাংস শাকিলার থেকে কোনো অংশে কম হয়নি। এই যে এখন ভালোভাবে মশলাটার সাথে হাঁসের মাংসটাকে মেখে নেব। আমার কিন্তু এইভাবে মাখিয়ে হাঁস রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। এই যে সব কিছু মাখানো শেষ, এখন এটাকে ভালোভাবে কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। এইভাবে হাঁস রান্না করলে অনেক মজা লাগে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবা, আর একটি সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে যাবেন। তারপর আস্তে একটা রসুন দিলাম। এই যে রসুনটার সাইজ যেহেতু বড় ছিল তাই একটাই দিলাম। এরপর কষানো শেষ হলে পরিমাণ মতো পানি আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর এই যে আমার হাঁস রান্না একদম শেষ। আমি এইভাবেই রাখবো যেন হচ্ছে চাপটি পিঠা দিয়ে খাওয়া যায়। এইভাবে হাঁস রান্না করলে কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। এরপর চাপটি পিঠা বানাবো। চাপটি পিঠা বানানোর জন্য ডোটা বানিয়ে নিয়েছি। আমরা যে ভাতের চাল খাই, যে কোনো চাল দিয়ে চাপটি পিঠা বানানো যায়, যদি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখা যায়। কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই হয়ে যায়। আমরা মিনিকেট চালের চাপটি বানিয়েছিলাম, খেতে কিন্তু আমাদের কাছে ভালোই লেগেছে। এই যে এখানে তরকারি হওয়ার সাথে সাথেই আমরা খেয়েছিলাম। আমার তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, আর এই রসুনটা দিয়ে খেতে আরও বেশি মজা লাগছিল। চাপটি পিঠা দিয়ে তো খেতে সবারই ভালো লাগে। হাঁস কীভাবে কার খেতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো ভাত দিয়ে খেতে আমার মতো কার সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে চাপটি হচ্ছে একটার পর একটা। আজকে রাতের খাবারটা বেশ মজা ছিল। আর আমার ভিডিওটি এখনও বলছি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। এখন ভাত দিয়ে খাওয়ার পালা। এই যে রসুন নিয়ে নিলাম অ্যান্ড ভাত দিয়ে মেখে খাবো। এই ভিডিও দেখে ক্ষুধা লাগলে আমার কোনো দোষ নেই। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।